আমি একটা কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ কবরস্থানের ভেতর থেকে একটা মহিলার কান্নার আওয়াজ শুনতে পেলাম। আমি থমকে দাঁড়ালাম। কবরস্থানের ভেতর থেকে এত রাতে কে কান্না করছে? কবরস্থানের দিকে তাকিয়ে কাউকে দেখতে পেলাম না। এমন গগনবিদারী আহাজারি আমার কান ভারী হয়ে আসলো। কে কান্না করছে দেখার জন্য আমি কবরের দিকে গেলাম। আশেপাশে অনেকগুলো কবর দেখতে পেলাম। আমার জায়গায় অন্য কেউ হলে ভয়ে পালিয়ে যেত। আমি একটু সাহসী প্রকৃতির ছিলাম। আমি অতটা ভয় পাই না, কারণ মুরব্বীরা বলে কবরস্থানে নাকি কোনো খারাপ জিনিস থাকতে পারে না, সুতরাং ভয় কিসের? আমি খুঁজতে খুঁজতে একটা কবর পেলাম। এই কবরের ভেতর থেকে একটা মহিলার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। মহিলাটি খুব কাঁদছে আর বলছে, আমাকে মাফ করে দাও, আমি আর সহ্য করতে পারছি না, আমাকে এভাবে আর মেরো না। আমি স্পষ্ট শুনতে পেলাম কবরের ভেতর ধুপ ধুপ আওয়াজ হচ্ছে। মনে হচ্ছে কয়েকজনে ধরে একটা মহিলাকে ইচ্ছে মতো পেটাচ্ছে। আমি ভয় পেয়ে গেলাম, দৌড়ে বাসার দিকে চলে গেলাম। দৌড়াতে দৌড়াতে বাসার সামনে এসে কলিং বেল টিপতে লাগলাম। ভেতর থেকে আমার বউ দরজা খুলছে না। বিপদ এলে মনে হয় এমনই হয়, বিপদের টাইমে সহজে কাউকে কাছে পাওয়া যায় না। আমি অনেকক্ষণ কলিং বেল টেপার পরে আমার বউ ঘুম থেকে উঠে এসে দরজা খুলে দিল। আমি সাথে সাথে ভেতরে ঢুকে গেলাম। ড্রয়িং রুমে এসে হাতের ব্যাগটা টি টেবিলের উপর রেখে সোফার উপরে বসে পড়লাম। আমার বউ এসে আমাকে বলল, কি ব্যাপার, তুমি এভাবে হাঁপাচ্ছ কেন? আমি জেসিকে ঘটনাটি বলতে গিয়ে থেমে গেলাম, কারণ এই বাসায় জেসি একা থাকে। ঘটনাটি শুনলে জেসি ভয় পেতে পারে, তাই জেসি থেকে বিষয়টি লুকানোর চেষ্টা করলাম। জেসিকে বললাম, অফিস ছুটির পরে আমি আমার এক বন্ধুর বাসায় গিয়েছিলাম, সেখান থেকে ফিরতে ফিরতে দেরি হয়ে গেছে। রাস্তা দিয়ে আসার সময় একটা পাগলা কুকুরে তাড়া করেছে, তাই হাঁপাচ্ছি, আমাকে এক গ্লাস পানি দাও তো। জেসি পানি আনতে চলে গেল। বন্ধুরা, আমি একটি সরকারি চাকরি করি। গত মাসে এই থানায় ট্রান্সফার হয়ে এসেছি। গত 1 তারিখ এই বাসায় উঠেছে, তাই এই এলাকা সম্পর্কে আমার তেমন আইডিয়া নেই। এর ভেতর জেসি পানি নিয়ে আসলো, আমাকে বলল, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসো, আমি টেবিলে ভাত দিচ্ছি। বলেই জেসি চলে গেছে। আমিও ফ্রেশ হবার উদ্দেশ্যে রুমের দিকে গেলাম। রাতে খাওয়া দাওয়া শেষ করে আমি খাটের উপর শুয়ে রইলাম। জেসি রান্নাঘরে কাজ শেষ করে হাত মুছতে মুছতে খাটের পাশে এসে বসলো। আমাকে জেগে থাকতে দেখে বলল, কি ব্যাপার, এখনো ঘুমাওনি? আমি বললাম, না, ঘুম আসছে না। তারপর জেসি আমার পাশে শুয়ে পড়লো। জেসি আমার পাশে শুয়ে আমার বুকে মুখে হাত বুলাতে লাগলো। আমি বুঝতে পারলাম আমার বউয়ের মনে কামনা জেগেছে, কিন্তু আমার মন কিছুতেই সায় দিচ্ছে না। আনন্দ ফুর্তি করতেও একটা মুডের ব্যাপার আছে। কবরের সে ভয়ানক ঘটনার কারণে আমার মুড অফ। মনের ভেতরে একটা ভয় কাজ করছে। তাই জেসিকে বললাম, আজ কিছু করতে মন চাচ্ছে না, তুমি একটু ঘুমিয়ে পড়ো। জেসি আমার এমন অপারগতা দেখে বলল, দিন দিন তুমি আনরোমান্টিক হয়ে যাচ্ছ, বলে পাশে ফিরে শুয়ে পড়লো। আমি অনেক চেষ্টা করলাম ঘুমানোর জন্য, কিছুতেই ঘুম আসছে না। এরকম করতে করতে একটা সময় আমি ঘুমিয়ে পড়লাম। হঠাৎ স্বপ্ন দেখলাম এক মহিলা আমাকে কেঁদে কেঁদে বলছে, বাবা বাহার, আমাকে বাঁচাও, আমার কবরে আযাব হচ্ছে, কবরের ভেতর আমাকে খুব মারছে, আমাকে বাঁচাও বাবা, আমাকে বাঁচাও। আমার ঘুম ভেঙে গেল। লাফ দিয়ে আমি ঘুম থেকে উঠে গেলাম। আমার পাশে শুয়ে থাকা জেসি উঠে গেল। জেসি বলল, কি ব্যাপার বাহার, তুমি এভাবে লাফ দিয়ে উঠলে কেন? আমি বুকে থুতু ছিটিয়ে বললাম, একটা বাজে স্বপ্ন দেখেছি, তুমি ঘুমিয়ে পড়ো। জেসি বলল, ইদানিং নামাজ দোয়া পড়ছো না, তাই তো শয়তান তোমার উপরে ভর করেছে, পারলে নামাজ দোয়া পড়িও। বলেই জেসি বাথরুমের দিকে চলে গেল। আমি এদিক ওদিক তাকিয়ে আবারও ঘুমানোর চেষ্টা করলাম। পরের দিন আমি আবার অফিস শেষ করে ওই রাস্তা ধরে আসছিলাম। গতকালকের ঘটনা ভুলে গিয়েছিলাম। ওই কবরস্থানের কাছাকাছি আসতেই আবারও কান্নার আওয়াজ শুনতে পেলাম। আমি চমকে উঠলাম। গতকালকের কথা মনে পড়ে গেল। কবরটির দিকে তাকালাম। আমার মনে হচ্ছে কবরের ভেতর কি যেন বিস্ফোরিত হচ্ছে। কেমন যেন মনে হচ্ছে কবরের ভেতরে আগুন লেগেছে। আগুনের ভেতরে মহিলাটির আত্মচিৎকার আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। মহিলাটি বলছে, আমাকে আগুনে পুড়িও না, আমি আগুনের তাপ সহ্য করতে পারছি না, দয়া করে কেউ আমার কবরে পানি ছিটাও, আমি পুড়ে যাচ্ছি, আমি পুড়ে যাচ্ছি। আমি আর বেশিক্ষণ কবরটির দিকে তাকিয়ে থাকতে পারলাম না। আমার মনে হচ্ছিল কবরের আগুন এসে আমাকেও পুড়িয়ে দেবে। তাই আমি দৌড়ে সেখান থেকে চলে আসলাম। বাসায় এসে দেখলাম জেসি সোফার উপরে বসে টিভি দেখছে। আমি ড্রয়িং রুমে এসে জ্ঞান হারিয়ে ফেললাম। জেসির সামনে ধপাস করে পড়ে গেলাম। জেসি হতচকিত হয়ে আমার মাথাটি তার কোলে নিয়ে বলল, কি হয়েছে বাহার, তোমার কি হয়েছে? চোখ খুলো বাহার, চোখ খুলো। এমন সময় দেখলাম এ বাসার কেয়ারটেকার শফিউল এসে বলল, কি হয়েছে ভাবি, এভাবে দৌড়ে আসলো কেন? জেসি বলল, আমিও তো কিছু বুঝলাম না, আমার সামনে এসে জ্ঞান হারিয়ে পড়ে গেল। শফিউল বলল, ভাবি তাড়াতাড়ি পানি এনে পানি ছিটান। জেসি পানি আনতে চলে গেল। শফিউল আমাকে ডাকতে লাগলো, ভাইজান, ও ভাইজান। একটু পরে জেসি পানি এনে আমার মুখে পানি ছিটাতেই আমার জ্ঞান ফিরে আসলো। জেসি বলল, তোমার কি হয়েছে, তুমি জ্ঞান হারিয়ে ফেললে কেন? তখন আমি জেসিকে এবং শফিউলকে কবরের সে ঘটনাটি খুলে বললাম। আমার মুখে সব কথা শুনে জেসি বলল, ওটা কার কবর? শফিউল বলল, আমাদের বাসার 6 তলার বি ফ্লোরের ঈশান সাহেবের মায়ের কবর। জেসি বলল, তোমরা এক কাজ করো, ঈশান সাহেবকে গিয়ে ঘটনাটা খুলে বলো। যেহেতু ওটা ওনার মায়ের কবর, সুতরাং উনি জানলেও জানতে পারে কেন ওনার মায়ের কবরে এমন ঘটনা ঘটছে। আমি তখন বললাম, ঠিক আছে, তুমি তাহলে বাসায় থাকো, আমি গিয়ে ঘটনাটি উনাকে বলি, তুমি আবার একা ভয় পাবে না তো? জেসি বলল,
আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, ভয় পেলে দোয়া ইউনুস পড়ি, তাই আমি অতটা ভয় করি না। তোমরা গিয়ে ঈশান সাহেবকে ওনার মায়ের কবরের ঘটনাটা খুলে বলো। আমিও দারোয়ান শফিউর ঈশান সাহেবের বাসার উদ্দেশ্যে গেলাম। ঈশান সাহেবের বাসায় গিয়ে দেখলাম ঈশান সাহেব টেনশনে পায়চারি করছেন। আমাদেরকে দেখে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঈশান সাহেব বললেন, বসুন। আমরা সোফার উপরে বসলাম। ঈশান সাহেব বললেন, কিছু বলবেন? আমি বললাম, ভাইজান কিছু মনে না করলে একটা কথা বলবো। ঈশান সাহেব বললেন, বলুন। আমি বললাম, কবরস্থানের রাস্তার পাশে ওটা মনে হয় আপনার মায়ের কবর। ঈশান সাহেব বলল, ওটা আমার মায়ের কবর এবং আমি বুঝতে পেরেছি আপনারা কি বলতে চাচ্ছেন। আমি বললাম, আপনি বুঝতে পেরেছেন মানে? ঈশান সাহেব বলল, আজ বেশ কিছুদিন যাবৎ আমার মায়ের কবরে আমার মায়ের মতো কে যেন কান্না করছে। এলাকাবাসীরা অনেকেই আমাকে বিষয়টি বলেছেন এবং আমি গত রাতেও ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম কবরে আমার মা খুব কষ্টে আছেন। আমি বললাম, এই ব্যাপারে আপনি কোনো ব্যবস্থা নেননি? ঈশান সাহেব বলল, ব্যবস্থা নেয়ার জন্য আমাদের মসজিদের ইমাম সাহেবকে আমাদের বাসায় আসতে বলেছি। উনি কিছুক্ষণের ভেতর আসলে আমি ওনার সাথে বিষয়টি নিয়ে আলোচনা করব। আমি বললাম, তাহলে তো সব ঠিক আছে, আমরা তাহলে আসি। বলতে না বলতে দেখলাম ইমাম সাহেব হুজুর এসে উপস্থিত হলেন। আমরা সবাই ওনাকে সালাম দিলাম। উনি সালামের জবাব দিয়ে বললেন, বসুন বসুন। ইমাম সাহেব হুজুরকে নিয়ে আমরা সবাই বসলাম। তারপর ঈশান সাহেব হুজুরকে বললেন, হুজুর আপনাকে তো মোবাইলে সব কথাই বলেছি। আমার মা মারা গেছে আজ প্রায় 1.5 মাস। ইদানিং সবাই বলছে আমার মায়ের কবর থেকে আমার মায়ের মতো কে যেন কান্না করছে। ইমাম সাহেব বললেন, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করতে পারি? ঈশান বললেন, জি বলুন। ইমাম সাহেব বললেন, আপনার মা বেঁচে থাকতে আপনার মায়ের এমন কি কোনো কর্মকাণ্ড আছে যেটা আপনাকে ব্যথিত করত? ঈশান বলল, জি হুজুর। ইমাম সাহেব বলল, আপনার মায়ের কোন ধরনের কর্মকাণ্ডে আপনি কষ্ট পেতেন? ঈশান বলল, আমার মা সুদের ব্যবসা করতেন। ইমাম সাহেব বললেন, সুদের ব্যবসা? ঈশান বলল, জি হুজুর। একদিন একটা ঘটনার কথা বলি। আমাদের এই এলাকায় একজন রিক্সা চালক, যার নাম ছিল শফিউল্লাহ। সেই শফিউল্লাহ ভাইয়ের বউ আমার মায়ের কাছ থেকে 30,000 টাকা সুদে নিয়েছিল। 5 মাস ধরে সে টাকা সুদ দিতে পারছিল না বলে আমার মা একদিন তাদের ঘরে গিয়ে দেখতে পেল শফিউল্লাহ ভাইয়ের বউ বসে ভাত খাচ্ছিল। আমার মা তার ভাতের প্লেটে লাথি মেরে ভাত ফেলে দিয়ে বলল, এই শফিউল্লাহর বউ, আমার সুদের টাকা না দিয়ে ভাত খাচ্ছিস? তোর তো সাহস কম না? শফিউল্লাহর বউ ছিল 7 মাসের অন্তঃসত্ত্বা। শফিউল্লাহ ভাইয়ের বউ মাকে বলল, আমার স্বামী ঢাকা শহরে রিক্সা চালাতে গেছে, টাকা ইনকাম করতে পারলে আপনার টাকা দিয়ে দেব। আমার মা তখন তার চুলের মুঠি ধরে বলল, আমার থেকে সুদ নেওয়ার সময় এমন তো কথা ছিল না। টাকা ইনকাম হোক বা না হোক, প্রতি মাসে আমার সুদের টাকা দিতে হবে। আজকে 5 মাস তোর স্বামী শফিউল্লাহর কোনো দেখা নেই। শুনেছি সেই শালার পুত কুমিল্লা গিয়ে আরেক বিয়ে করেছে, আর তুই আমাকে বলছিস ঢাকা শহরে রিক্সা চালাতে গেছে? এত মিথ্যে কথা বলিস কি করে? শফিউল্লাহ ভাইয়ের বউ বলল, ঠিকই শুনেছেন চাচি, আমার স্বামী আরেকটা বিয়ে করেছে। আমি সুস্থ হলে আপনার টাকা দিয়ে দেব। আমার মা তখন শফিউল্লাহ ভাইয়ের বউয়ের পেটের দিকে তাকিয়ে বলল, এই পেট থেকে তুই উদ্ধার হতে আরো 4 থেকে 5 মাস লাগবে, ততদিন আমি অপেক্ষা করতে পারবো না। শফিউল্লাহ ভাইয়ের বউ বলল, এই অবস্থা আমি কাজ করতে যাব কি করে চাচি? আমার পেটের বাচ্চাটা হয়ে গেলে আমি বাহিরে কাজ করে আপনার সব টাকা শোধ করে দেব। আমার মা তখন বলল, এই পেট না থাকলে তো তুই কাজে বের হতে পারবি, দাঁড়া তোর পেট আমি কমিয়ে দিচ্ছি। এই বলে আমার মা শফিউল্লাহ ভাইয়ের বউয়ের পেটে লাথি মারলো। সেদিন আমার মা আঘাতের পর আঘাত করে তার গর্ভপাত করিয়ে দিল। আমার মা ছিল এমনই সুদখোর। ঈশানের মুখে সমস্ত ঘটনা শুনে ইমাম সাহেব বলল, আমাদের ইসলাম ধর্মে সুদ দেয়া এবং নেয়াকে প্রচন্ডভাবে নিষেধ করেছে। আমি বুঝতে পেরেছি আপনার মা সুদের ব্যবসা করত, তাই উনার কবরে আযাব সৃষ্টি হয়েছে। আমি তখন হুজুরকে বললাম, হুজুর উনার মায়ের কবরের ভেতর থেকে এমন আত্মনাদের কারণে আমাদের তো এই রাস্তা দিয়ে আসা যাওয়াতে অনেক সমস্যা হচ্ছে। আমরা কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি? হুজুর বললেন, একটা উপায় আছে। ঈশান বলল, কি উপায় হুজুর? ইমাম সাহেব বললেন, আপনারা চলুন আমার সাথে, আমি গিয়ে কবরটা সূরা কালাম পড়ে বন করে আসি। আমরা তখন হুজুরের সাথে সাথে ওই কবরের উদ্দেশ্যে চলে গেলাম। কবরের সামনে আসতে আমরা সেই মহিলার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। হুজুর আমাদেরকে একটা নির্দিষ্ট জায়গায় দাঁড় করিয়ে রেখে কবরের চারপাশে হেঁটে হেঁটে সূরা কালাম পড়তে লাগলেন। হুজুর যতই সূরা কালাম পড়ে হাঁটছিলেন, ততই কবরের ভেতর থেকে কান্নার আওয়াজ কমে আসছিল। সম্মানিত ভিউয়ার, সুদ নেয়া এবং দেয়া দুটোই গুনাহের কাজ, তাই আসুন আমরা সুদ দেয়া এবং নেয়া থেকে বিরত থাকি। আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে বেশি বেশি শেয়ার করে সবাইকে সচেতন করে তুলুন। এরকম গল্প আরো দেখতে চাইলে তা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন। আমরা চেষ্টা করব আপনাদেরকে আরো সুন্দর সুন্দর গল্প দিতে। ধন্যবাদ।